আরে বাবারে, ওর ক্ষুধা তুমি মানে ওই ঘটনাটাই তোমার মাথার ভিতর ঘুরপাক করতেছে। আমি কি কসম খায় কলিবারে তুমি কথাটা বিশ্বাস করবে? আমি ক্ষুধার কসম করতেছি, আমি এই দুনিয়াতে পৃথিবীতে কোনোদিন মানে আজবারের জন্য আমি আই লাভ ইউ কথাটা কই নাই। ওই যে বিয়ের আগে তোমাকে আই লাভ ইউ একটা চিঠি লিখেছিলাম, সেই চিঠিটা তোমার চাচাতো ভাইয়ের হাতে পড়েছিল। সে আমার উপর যে ধরনের প্রতিশোধ ছিল, সম্ভবত সে তোমাকে লাইক করতো, সে আমার হিট করেছিল। এই যে কপালে, এই যে দেখো কপাল ফাটা দিছিল, সেই দাগ কিন্তু এখন আমি বহন করে যাচ্ছি, দেখছো? কিন্তু দাগ নিয়ে তুমি তো আমার অন্য একটা গল্প শুনাইছিলে আমার মনে হচ্ছে। তার মানে তুমি এখন আমাকে যে গল্পটা করলে এই গল্পটাও মিথ্যে কথা। কারণ দেখো এতদিন হয়ে গেল আমাদের বিয়ের, আমার ভাই বা তার দোস্তরা কিন্তু কোনোদিন কোনোদিন আমার কাছে এই কথাটা স্বীকার করিনি। এই খবর এই গল্প খালি আমি তোমার মুখেই শুনেছি, এর কোনো প্রমাণ করা আমি পাইনি। কেবা করে তোমার কাছে স্বীকার করবি? এটা কোনো কথা কইলে তুমি? আমি তা করে ভগ্নিপতি না? ভগ্নিপতির আগে তারা গায়ে হাত তুলেছিল, মাথার মানে কপাল ফাটা দিছিল, এই কথা তোমার কাছে স্বীকার করবি? তারপরে মান সম্মান থাকবি তালি? আমি কিছু জানি না, আমার তো মনে করছে তোমার মধ্যে কোনো কোনো ঝামেলা আছে। আমার মধ্যে কোনো ঝামেলা নাই, বিশ্বাস করো। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আমার তো মনে করছে অন্য ঘটনা। মনে করছে আই লাভ ইউ চিঠিখান লিখে তুমি আসলে কুসুমের কাছে ধুলাইটা খাইছিলে নাকি? ওরে না, আমি মানে তোমাকে তো বিশ্বাসই করাবে পারতেছি না। আচ্ছা আমি সত্যি ইতিহাসটা কই, শুনবে? তো নাম উচ্চারণ করবে চাই না। সে মানে আমাক এত পছন্দ করতো, আমাকে বিয়ে করার জন্য মানে উন্মাদ হয়ে গেছিল, পাগল হয়ে গেছিল কবির গেলি পরে। মানে আমার পিছন ছাড়তো না, খালি নানান ধরনের মানে বিরক্ত করতো, উত্তেজনা সৃষ্টি করতো আমার। তারপর আমি একদিন তোমার উত্তেজনা সৃষ্টি করতো, মানে আমাকে খালি রাগাইতো, মানে আমি মেজাজ গরম হয়ে যেত আর কি। এসব আচরণ করতো। আমি পরে একদিন তাকে জাগতা মানে মানে যাতা অপমান করেছিলাম। অপমান করার পর সে আমার উপর অ্যাটাক করেছিল। অবশ্য মানে অ্যাটাক করে পারে নাই, চেষ্টা করেছিল। কেন পারে নাই? কেন পারে নাই? কারণটা হচ্ছে যে আমি দৌড় দিয়েছিলাম। আমার কথা এই যে এতক্ষণ আমি যেটা কইলাম, তোমার যদি বিশ্বাস না হয় আমার কাছে তুমি জিজ্ঞেস করো, সত্যিটা বুঝবে পারবে কি। তার মানে কুসুম তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল? হ্যাঁ। এত বড় একটা তথ্য তুমি আমাকে এতদিন কও নাই কেন? আমার তো মনে করছে তোমার মধ্যেই কোনো ঝামেলা আছে। তাহলে এত বড় একটা কথা তুমি আমার কাছে গোপন করলে কেন? আমি না, আমি তো তাকে বিয়ে করবে চাই নাই। সে মানে অর্ধেক, আমি কোনোদিনই তাকে বিয়ে করবে চাই নাই। সে মানে লাইক করে উন্মাদ হয়ে গেছিল। মানে বিশেষ করে আমার কথা, আমি কিন্তু তাকে আমি পছন্দ করি নাই, এখনো করি না। সেই মানে আমার মানে খুব বিরক্ত করতো এইসবের জন্য। আমি সে তোমাকে দাবড়ানি দিল আর তুমি দৌড় দিয়ে পালা গেলা? হ্যাঁ, দাবড়ানি দিল, পলাবো না? একটা মেয়ে মানুষ, তা মেয়ে মানুষের সাথে আমি হাতাহাতি করবো, মারামারি করবো? এরা যদি এই গ্রামের কোনো পুরুষ মানুষ যদি আমাকে অ্যাটাক করবে আসতো, তাহলে এবার একদম ফাটাফালা দিতাম, একদম জায়গায় একদম মানে উচিত শিক্ষা দিয়ে দিতাম। আমার তো মনে হচ্ছে ঘটনা অন্যরকম। তুমি বিশ্বাস করো, ঘটনা অন্যরকম না। দেখো, যার প্রতি যত বেশি ঘৃণা তার প্রতি আসলে তত বেশি ভালোবাসা। আমি তা ঘৃণা করি, ঘৃণাই করি, ভালোবাসা নাই তার সাথে আমার কোনো। ভালো না বাসলে এত ঘৃণা কোথা থেকে আসে? মানে এক সময় না এক সময় এরকম ভালোবাসা মনে হয় ছিল, এই কারণে মনে হয় এখন এরকম একটা ঘৃণার জন্ম হয়েছে নাকি? আমি কেবা করে কলি পরে তুমি বিশ্বাস করবে? সত্যিটা কয়ে দিলাম, তারপর বিশ্বাস করতেছে না। নানান কথা কুচা কুচা, মানে কাটা খায় তুমি নুনের সিঁড়ি দিচ্ছ। গা গা তোমার কাটে কেবা করে? যদি কিছু না থাকবে তাহলে তো গা কাটার কথা না। আচ্ছা আমি আম্মাকে ডাকে নিয়ে আসি মোকাবেলা। কি হলো? হাসি তো কিছু জানি।
দেখছো আমার বুদ্ধি দিতে কইলে এত হ্যাঁ তোমাকে উত্তেজিত করেছি একটু। আই লাভ ইউ। আস্তে আস্তে খালি আমার চোখে পানি চলে আসবে। সাহেব একা একা বসে থেকে এখানে কি করিস? কি হয়েছে? নিশ্চয়ই তোর বউ তো ঘর থেকে বাইর করে দিছে, তাই না? এই ধরনের শব্দ উচ্চারণ করিস না। এই ধরনের শব্দ উচ্চারণ করে সর্দার বাড়ির হাতে ইস্যু তুলে দিস না। কিছু তো একটা ঘটেছেই। তাছাড়া তুই কি এমনি এমনি মধ্যরাতে এই আইসি অন্ধকারের মধ্যে বসে রইছু? নিজেরই চেক দিচ্ছি, বুঝতে পারিস? মানে তাহেরা আমারে এমন একটা কথা কয়ে মনটার মধ্যে হিট করেছে, আমি ঘরে থাকলি তো ওরে আমি হিট করে বসতাম। শিক্ষা এটা আবার কি ধরনের কথাবার্তা কইস? কোনো ভদ্রলোক কোনোদিন বইয়ের গায়ে হাত তোলে নাকি? এই ধরনের কথা তুই উচ্চারণ করতেছু, এই কথা যদি এখন সর্দার বাড়ির কানে যায় কিরকম একটা ইস্যু পাওয়া যাবে কত? ইস্যু যাতে না পায় সেই জন্যই তো আমি চুপ করে অন্ধকারের মধ্যে এসে মুখ লুকোয় আছি। অন্ধকারের ভিতরে এসে মুখটা লুকাইছো কিসের জন্য সেইটা তো জানবে চাচ্ছি। কি হয়েছে? আরে আমি একটা মহা পরিকল্পনা করেছিলাম। আমি তাহেরার কাছে একটু সাহায্য কামনা করেছিলাম। সাহায্য করা তো দূরের কথা, এমন একটা কথা কয়ে আমার হিট করেছে। ও কি মহা পরিকল্পনা করেছিলি তুই? আর তোর বই বা সেটার উপরে কি হিট করেছে একটু খুলে কত আমাক। আমি তাহেরারে কইছিলাম আমি একটা মহা পরিকল্পনা করতেছি, একটা চৌথ আক্রমণের প্ল্যান করতেছি। এর জন্য জনসংখ্যা দরকার, জনশক্তি দরকার। আমি কইছি কি তোমার আত্মীয় স্বজন, মামা চাচা বাইনে মাইনে যা যা আছে সমর্থযোগ্য পুরুষ সবাইকে খবর দাও, সবাই আসুক, আমাকে শক্তি আরো বাড়ুক। কিন্তু সে শুনে আমারে এমন একটা মন্তব্য করেছে, উফ প্যাথেটিক। তুই একা একা এরকম মহা পরিকল্পনা করবে গেলি পারে তো তোকে প্যাথেটিক মন্তব্য করবি। সর্দার বাড়িতে যদি আক্রমণ করাই লাগে সেটার জন্য তোর শ্বশুর বাড়ির লোক লাগবি না। বিশেষ বাড়ির যে ধরনের সম্পদ আছে, যে ধরনের মানুষ আছে সেটাই যথেষ্ট। যথেষ্ট শক্তি আমাকে আছে সেটা মানলাম, কিন্তু এই শক্তি আরো বৃদ্ধি করার জন্য, জনসংখ্যা আরো বাড়ানোর জন্য আমি প্ল্যানটা করেছিলাম। কিন্তু সে আমার এমন হিট করে কথা কইল। বাদ দে তো ভাই। শাহাদা তার বাপও দিনের মধ্যে 10 বার করে আমাকে এই ধরনের প্যাথেটিক হিট করে। আমি কিছু মনে করি না, তুইও তোর বইয়ের কথায় কিছু মনে করিস না, চুপ করে থাকে। আচ্ছা ঠিক আছে, তুই যখন করছিস তোর কথা মাইনে নিলাম, কিন্তু তোর কাছে আমার একটা রিকোয়েস্ট, তুই তাহেরারে একটু তককে তককে একটা কথা কয়ে দিবি। কথাটা হচ্ছে আমার বেটার আন্দোলনে যেন সে বাধা হয়ে না দাঁড়ায়। হয়েছে, যা তো, এখন ওটা ঘরে যা। ঠিক আছে তুই যখন করছিস যাই। ও আর একটা দাবি, দাবি ঠিক না, তুই অনুরোধও করার পারিস। মানে রাজের একটা দামি মোবাইল দরকার, বুঝতে পারিস? মানে সর্দার বাড়ির সাথে যুদ্ধের নাকি এখন এটাই বড় অস্ত্র। তা তুই যদি আব্বাক কয়ে বাজেটটা পাস করায় দিতি। ওরে ভাই, এই কথাটা তো তুই নিজের মুখেই আব্বার কাছে প্রস্তাব দিতে পারিস। পারি, তারপর তুই করলি একবারে হয়ে যাবে না। ঠিক আছে, কবনে। আর মানে তুই করছিস বলে কিন্তু আমি ঘরে গেলাম। এইখানে তুই না হয়ে যদি আর কেউ আমার এই রিকোয়েস্টটা করতো আমি যাইতাম না। আজকে এই অন্ধকারের মধ্যে সারা রাত আমি বেঞ্চে কাটাই দিতাম। জানি আমি সেটা, বুঝতে পারছি। যা যা, বইয়ের সাথে কোনো কথাবার্তা কইস এটা নিয়ে, ঝামেলা করিস না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি করছিস চম্পা? শুনেছো তো ভাই, কম নাকি ঠান্ডা হয়েছে তো? মাথা ঠান্ডা গরমের তো কোনো বিষয় না ছোট ভাই, তোকে মারা হয়েছে আর আমি সুযোগ পালি পরে এর প্রতিশোধ খুব ভালো করে নিব, আর সেটা আইস হোক আর 10 দিন পরে হোক। ভাবি অবশ্য নিষেধ করেছিল। ভাবি কলো বিশ্বাস বাড়ির লোকজন সর্দার বাড়ির চাউলরে তার এই পয়লা পিটাইনি, অতীত একাধিকবার আমাদের বড় বাড়ি কুসুম আবার ধুলাই দিয়েছিল। কুসুম আপা? কুসুম তালি পরে তো রাপা হয়? বাহ, চমৎকার। বড় ভাইরে তো কথাটা ক লাগবি। এই তুই তো পুনটা কিসের জন্য রে চম্পা? সব কথা ধরতে হয় নাকি? সে তো আমার বয়সে বড় না, তাকে আপা ডাকলে কোনো সমস্যা কিসের জন্য হবে? আর আমি কি আর তাকে সামনাসামনি গিয়ে আপা আপা করতে করতে কি কদপতি করতেছি নাকি? এই ছোট ভাই শোনেক, সামনে হোক আর পিছনে হোক, ওই বিশ্বাস বাড়ি বিয়াদব গুলারে আপা, চাচা, চাচি, খালা, খালু, মামা, মামি, দুলাভাই কিছু করা যাবে না। আর সেটা হলো সর্দার বাড়ির নির্দেশ। তুই কিছু জানতি নে? হাস, আমার ভুল হাস, আমাকে মাফ করে দে ভাই। আমি এখন থেকে তোকে কথা দিচ্ছি, সর্দার বাড়ির নির্দেশনা আমি অক্ষর অক্ষর প্ল্যান করার ট্রাই করব। তবু তোর মাথাটা তুই গরম করিস না। আচ্ছা ছোট ভাই শোনেক, আর একটা কথা, ওই বিশ্বাসের বাড়ির ছোট সাওয়াল তোর সাথে একই স্কুলে পড়তো না? মতিনের কথা করছো? হ্যাঁ, একসাথে পড়তাম, কিন্তু আমি কখনো তাকে কোথাও আমার ক্লাস ফ্রেন্ড হিসেবে প্রকাশ করিনি। আব্বার করা নির্দেশ ছিল। আচ্ছা এখন সে কোনে থাকে জানিস নাকি? সঠিক আমি জানি না, তবে শুনেছিলাম পাবনার ভোকেশনালে পড়ে, ওই যে সেলা মেশিন মেরামতের কাজ শিখতেছে। আচ্ছা ছোট ভাই, পাবনা যাওয়া আসার পথে গুইন্ডে ভাড়া করে ওই মারা যায় না? এমন মায়ের দিবু যেন 6 মাস বিছনা থেকে উঠতে না পারে। পারবো না? চম্পা, ওই মারামারি বাদে অন্য কোনো কিছু চিন্তা করা যায় না রে। আচ্ছা অন্য চিন্তা কি করবো রে ছোট ভাই? হ্যাঁ কি করতে কইস? তোর যে চিন্তার বহর তা তো দেখতেই পাচ্ছি। বিশ্বাসের বাগানে গিয়ে ওই তোতা টিয়ার কাছে মার খেয়ে আসিস। এক কাজ করিস, সকালে আবার যাইস, গিয়ে আরেক ডোজ মায়ের বেশি করে খায় আসিস। এত রাত্রি তোরে কিডা মেসেজ দিচ্ছে রে চম্পা? আচ্ছা ছোট ভাই, কিটা আমাকে মেসেজ দিচ্ছে সেটা কি তোর জানা লাগবি? শোনেক, আমি প্ল্যান করেছি ওই বিশ্বাসের ছোট বেটা খুব ভালো করে ধুলাই দিব। সেই জন্য করছি, তোর যদি পরিচিত গুন্ডা বাহিনী থাকে আমাকে কিন্তু খবর দিস। আর ব্যাপারটা কিন্তু কেউ জানবি না, কেউ টের পাবি না, আমি আর তুই জানবি, গোপন রাখবি, ঠিক আছে? মাথায় রাখিস বললাম। কি রে, ফোনের দিক টাকা থাকতে থাকতে তো তোর চোখই নষ্ট হয়ে যাবে দেখতেছি। ফোনের ডিজাইন দেখতেছিলাম রে বড় আপা। হঠাৎ হঠাৎ করে ফোনের ডিজাইন দেখা লাগলো কিসের জন্য তোর? বড় আপা শুনে, বড় ভাই কইছি 2টে ভালো কোয়ালিটির মধ্যে ফোন কিনে দিবেন, সেই জন্য ফোনের ডিজাইন আর ফোনের দাম দেখতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, হঠাৎ করে তোর এত কোয়ালিটি ফোনের দরকার হলো কিসের জন্য? কি করছিস আপা? ফোনটা এখন অনেক বড় একটা অস্ত্র রে। অস্ত্র যত আধুনিক হবি, শত্রুপক্ষ ঘায়াল করা তত সুবিধা হবি।
সেটাই রে আপা, অ্যাকশন ভিডিও করার জন্যই ভালো কোয়ালিটির মোবাইল দরকার রে আপা। আচ্ছা আচ্ছা, কিন্তু ভিডিওতে আমি যতটুকু দেখলাম তার তো আসলে ফোন কিনে দেওয়া উচিত হচ্ছে রাজবিশ্বাসী। তুকারে দুজনের তেমন কোনো কারিশমা দেখলাম না, যেটুকু দেখলাম সেটা হলো হাতের মধ্যে স্যান্ডেল নিয়ে ফালাফালি করা। কি করছিস রে আপা? আমরাই তো প্রথম গিরিল কায়দায় সর্দারের ছোট পোলার উপর ঝাঁপায় পড়ি ওরে কাবু করে ফেলাইছিলাম। দেখেছি দেখেছি দেখেছি, তোরা যতটুকু করছু কম না, আমি সেটা অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু তাই কয়ে এত দামি মোবাইল ফোন কিনে দেওয়ার মতো কিন্তু না। সমস্যা কি রে বড় আপা? বড় ভাই তো আমার ঘরে গরু খাসি মায়েরই সংবর্ধনা জানাই চাইছিল। আমরা কইছি সেই টাকা দিয়ে যেন আমাদের ভালো কোয়ালিটির মধ্যে 2টা ফোন কিনে দেয়। বড় ভাই অবশ্য কইছে আব্বা পর্যন্ত প্রস্তাবটা যাতে তোমার মাধ্যমে পেশ করি আপা। ভালো কথা, বড় ভাই তো কত কিছু কয়। বড় ভাই কলি পারেই এই মুহূর্তে এরকম 3টে দামি মোবাইলের প্রস্তাব দেওয়া আমার পক্ষে সম্ভব না রে বোন। শোনেক, আমি এমনি শুনে পাচ্ছি যে সর্দার বাড়িতে নাকি বন্দুক সংগ্রহ করতেছে। এই কথাটা যদি সত্যি হয় তাহলে আমার গাড়ি কম করে হলেও 2টি বন্দুক সংগ্রহের টাকা ফান্ডে রাখা লাগবে, বুঝতে পারছো? এই মুহূর্তে এত দামি ফোন কিরকম করে দিবি আব্বা? আমরা যে এত বড় একটা বিজয় সিনে আনলাম তার জন্য আমরা কিছু পাবো না রে আপা। বড় আপা, মোবাইলের দাম করলে মানে বেশি না, একটা গরু কিনার টাকা দিয়ে 3টে দামি ফোন অনায়াসে কিনে ফেলে যাবি। থামো থামো থামো, এত আবেগে হয় না। আমি কিন্তু তোমাদের কাছে করছি, আমি করছি কিন্তু যে বন্দুক সংগ্রহের জন্যই আমাদের একটা বিশাল ফান্ড রিজার্ভ করে রাখা লাগবে। আচ্ছা শোন, মন খারাপ করিস নি, দেখি আবার কাছে কয়া বলিয়ে তোদের জন্য দামি 3 পিসের ব্যবস্থা করতে পারি। 3 পিস তো ঈদের মধ্যে এমনিতেই নেবো না রে আপা। 3 পিসের কথা তুই কইস নে, তুই বরং ফোনের কথাই আব্বার কাছে যাই ক। ঠিক কথাই তো কয়েছে আপা। আপা তুই আব্বার কাছে কইয়া আমাদের একটু ফোনটা নিয়ে দে না আপা, কথা দিতেছি। সর্দারের বড় বেটারে মাইরে প্রথম ভিডিও করে নিয়ে আসবো ওই ফোন আপা, দে না। সর্দারে বড় বেটা বহু আগে আমি 3-4 বের করে মাটির সাথে মিশে ফেলাইছি পিঠায়। ঠিক আছে, তোরা যখন এ ধরনের প্রস্তাব দিলু তখন দেখি আব্বার কাছে আমি হালকা করে কয়া দেখি যে আব্বা কি রিয়াকশন করে। তবে শর্ত একটাই, ফোন পায় পয়লা ভিডিও করবো হচ্ছে সর্দারের বড় বেটা করা, ঠিক আছে? কত ডান, যায় দয়া করে সব ফোন টোন বন্ধ করে যাস। আল্লাহ যদি দেখে। কিরে সাজদা, ঘরের মধ্যে বসে বসে একা একা কি করিস? হ্যাঁ, প্ল্যান তো করে ফেলালাম, কালকেই হবি। কিসের প্ল্যান ভাই? কিছুই বুঝতেছ না, বুকা সাজতেছ। হ্যাঁ, কিসের প্ল্যান আবার? অপারেশনের প্ল্যান, অপারেশন রোজ কাটিং। বিশ্বাস কর ভাই, আমি কিছুই বুঝতে পারছি না। বাপের বয়সী মানুষ, তারকে আমি কিভাবে হিট করবো? তুই কিন্তু আবার পিছলে যাচ্ছ সাজদা। খালি মরার কথা কাউকে, মানুষের বউ কি বারবার মরে নাকি? এটাই বাস্তব। তার ভাইরাও যে তোর ধরে মারিছে সে কথা কইস নি কে? আম্মা আমি সেই কথাও কইছি। তোর ভাইয়ের সাথে 2 কথা লাগছে তো, তাই ভাবলাম সে মনে হয় আমার বিরুদ্ধে তোর কাছে নালিশ করিছে। রাজবিশ্বাসের মাথার একটা চুল স্পর্শ করে নিবংশ করে দেব না। তুমি চাটমোহর বাজারে লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার কোনে পাচ্ছাও? সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।